হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে বিষয় সেটা হলো কিভাবে আপনি আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জারে মেসেজ বা আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে অনেক আগের পোস্ট করা পোস্ট সেগুলো যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা ডিলিট করে ফেলেন, বা আপনাকে কেউ মেসেজ পাঠালো সেটা ডিলিট সে তার ওই পাশ থেকে ডিলিট করে দিয়েছে, সেই মেসেজগুলো কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, তো সেটা আমি আজকে দেখাবো। তো যে কোনো ডিলিট করা ডকুমেন্টগুলো আপনি ফেসবুকের সব ডকুমেন্ট কিভাবে আপনি ডিলিট করে ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে আমি চলে যাব, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ইউজ করব গুগল ক্রোমো। তো আপনি যদি মোবাইল দিয়ে ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি মোবাইলেও একটি ব্রাউজার ওপেন করে নেবেন, দেন আপনি ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি চলে যাব facebook.com-এ। facebook.com-এ চলে গেলাম। তো আমার ফেসবুকটা ওপেন হচ্ছে, নেট স্লোর কারণে একটু স্লো কাজ করছে। এখানে ফেসবুকটা ওপেন হয়ে গেছে, দেখেন আমার এই যে পেজটি এখানে চলে আসছে। তো ফেসবুক ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, চলে যাবেন এই যে একটা নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে। তো এই যে আইকনটিতে চলে আসছে, আমি আবার দেখেন এই যে আইকনটিতে চলে আসছে। আইকনটিতে আসার পর আপনি চলে যাবেন এই যে সেটিংস অপশনটি আছে, এই সেটিংস অপশনটিতে। তো সেটিংস অপশনটিতে একটু চাপ দিলাম। সেটিংস অপশনে চাপ দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে আপনার সামনে। তো আমি এই পেজটি হাইড করে দেব, কারণ এখানে আমার ইনফরমেশনটি দেওয়া আছে। জাস্ট এটা আমি হাইড করে আপনার যেতে হবে এখান থেকে। এই যে এই পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখন আছে আমি জেনারেল থেকে আপনি দেখেন নিচ, তারপর সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো আপনি চলে আসবেন এই যে ইওর ফেসবুক ইনফরমেশন, এই অপশনটিতে এটাতে একটু চাপ দিবেন। এটাতে একটু চাপ দেওয়ার পর দেখেন এখানে এইরকম একটি পেজ চলে আসবে আপনার সামনে। তো এখানে দেখেন অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ট্রান্সফার এ কপি অফ ইওর ফটো অর ভিডিও, অ্যান্ড এইখানে দেখেন একটি অপশন আছে ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনাকে এই যে ডাউনলোড ইওর ইনফরমেশন এটাতে একটি চাপ দিতে হবে। এখানে পাশে দেখেন একটি ভিউ অপশন আছে, এই ভিউ অপশনটিতে আপনি চাপ দিবেন। তো আমি ভিউ অপশনটিতে চাপ দিয়ে দিলাম। ভিউ অপশনটিতে চাপ দেওয়ার পর এখানে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখেন আপনার নিচে একটি ক্যাটাগরি দেওয়া আছে, এই যে দেখেন যে আপনি কি এখন ব্যাকআপ করতে চাচ্ছেন, ডাউনলোড করতে চাচ্ছেন। যেমন এই যে পোস্ট, এখানে রাইট দেওয়া আছে, আপনার যে যা প্রয়োজন এখান থেকে আপনি জাস্ট এইগুলা এখান থেকে টিক দিয়ে দিবেন। এইভাবে এগুলা যা প্রয়োজন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে টিক দিয়ে দিবেন। এই যে এখানে সব অপশন দেওয়া আছে। তো টিক দেওয়ার পর আপনি এখান থেকে আপনি একটা ডেট ফিক্সড করতে পারেন যে আপনার ডকুমেন্টটি এত দিন থেকে এত দিনের মধ্যে ছিল। তো আমি মূলত এখানে কোনো কিছু সিলেক্ট করব না। আপনি চাইলে যেমন আপনার 1 মাসের ডকুমেন্ট যদি চান, বা আপনি ধরেন 2019 সালের ডকুমেন্ট চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এইরকমভাবে 2019 সালের মানে জানুয়ারি থেকে এখানে 2019-এর ডিসেম্বর পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে আরেকটি অপশন আছে যে এখানে আপনি কি ফরম্যাট চাচ্ছেন, তো এটাও আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে কোয়ালিটি আছে সব ধরনের। তো আমি এটা করার পর যেটা করতে হবে আপনাকে, এই যে এগুলো সব কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনি এখানে একটা দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ফাইল। তো আপনি এই যে ক্রিয়েট ফাইল এই অপশনটাতে একটি চাপ দিবেন। এই অপশনটাতে চাপ দেওয়ার পর দেখেন একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর এখানে দেখেন একটা মেসেজ চলে আসে আপনার এই প্রোফাইলে যে এ কপি অফ ইওর ইনফরমেশন ইজ বিইং ক্রিয়েটেড। তো এই অপশনটি আসার পর আপনাকে চলে যেতে হবে আপনার যে মেইলটির মাধ্যমে আপনি এই মেইল ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন, তো সেই মেইলে আপনাকে চলে যেতে হবে। তো এখানে মেইল চলে যাবে আপনার মেইলে যাওয়ার পর আপনার মেইলে কিছু করতে হবে না। তো আপনি এইখানে দেখেন একটি মেসেজ দিয়েছে যে এ কপি অফ ইওর ইনফরমেশন ইজ বিইং ক্রিয়েটেড, মানে আপনার ইনফরমেশনটা কপি হয়েছে বা প্রসেসিংটা হচ্ছে, এরকম একটি মেসেজ দিয়েছে আপনাকে। যেমন এখানে দেখেন আরো একটি ইনফরমেশন দিয়েছে ইওর কপি মে এ কন্টেন্ট মোর দেন 1 ফাইল, মানে একটা কপি ফাইলটা একটা ফাইলের থেকে অধিক ফাইল, যার কারণে আপনার কপি হতে একটু সময় নেবে আর কি। এই দেখেন আরেকটি দিয়েছে যে ডিপেন্ডিং অন হাউ মাচ ইনফরমেশন ইওর
রিকোয়েস্ট কন্টেন্ট, মানে আপনি কতগুলা কন্টেন্টের জন্য এই ইনফরমেশন কালেক্ট করার জন্য, ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন, সেটার উপর নির্ভর করবে। এখানে দেখেন লিখেছে we will let you know then your copy is completed, so you can download it to your preferred device. Can you ক্যান্সেল দিস প্রসেস? আপনি যদি এই প্রসেসটা ক্যান্সেল করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে চাপ দিতে পারেন। আর যদি বলেন যে না, আপনি এই প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তো এখানে দেখেন কি রয়েছে, বিফোর দ্য ফাইল ইজ কমপ্লিটেড, মানে তাহলে আপনাকে এই পূর্বে ফাইলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই পাশে দেখেন আরও একটি অপশন দেওয়া আছে যে অ্যাভেলেবল কপিস, তো এখানে আমরা চাপ দিলে একটা অপশন দেখতে পারবো। এই যে দেখেন এখানে কি আছে, যে এখানে অপশন হলো যে আমরা এই যে ইটা করেছি, মানে ডেটটা ফিক্সড করেছি, এটা হলো মার্চ 17, 2012 জুলাই থেকে মার্চ 17, 2012 থেকে জুলাই 19, 2020 পর্যন্ত এই ডাটা কালেক্টের জন্য যেমন মেসেজ করেছি, আমরা রিকোয়েস্ট করেছি যে রিকোয়েস্ট ডেট অন জুলাই 19 এর 10:19 AM। তো HTML ফরম্যাট হাই কোয়ালিটি মিডিয়া। তো এটা আমাদের যখন ফাইলটি প্রসেসিং হয়ে যাবে তখন আমাদের এখানে একটি ডাউনলোড অপশন, এই যে পেন্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে পেন্ডিং ক্লিয়ার হয়ে যাবে, এখানে একটি ডাউনলোড অপশন আসবে, এইখানে আসবে, আবার এইখানেও আসবে, এই যে এখানে একটি ডাউনলোড অপশন আসবে। আপনি তখন চাইলে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে যেহেতু আমার অনেক ডাটা, যার কারণে সময় নিচ্ছে, যার কারণে আমি ডাউনলোড করে দেখাইতে পারছি না। তো আপনার জাস্ট সিম্পলি এইখানে একটা ডাউনলোড অপশন আসবে, তখন আপনি জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড ফাইলটা হবে জিপ ফাইল। তো আপনার এটা ফাইল নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকলে, যেমন মোবাইল অনেক সময় দেখা যায় জিপ ফাইল চলে না, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটি জিপ রেয়ার ফাইল চালানোর জন্য একটি সফটওয়্যার নামিয়ে নেবেন মোবাইলের ক্ষেত্রে, আর কম্পিউটারে সরাসরি আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। আর এই ভিডিও নিয়ে যদি কোনো ধরনের কমেন্টস থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।